হজের ফরজ কি? হজের ফরজ সম্পর্কে ইমামগণের মাঝে একটু মত পার্থক্য রয়েছে। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর মধ্যে হজের ফরজ হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে ইহরাম পরিধান করা। ইহরাম পরিধান করা, এই যে আমরা কাপড়গুলো পরছি বড় সুন্দর লাগতেছে, কিন্তু আমাদের কাপড়গুলো হচ্ছে সেলাই করা, এদিকে কাটছে এদিকে কাটছে, দর্জির যেরকম মন চেয়েছে ঠিক সেই রকমভাবে কাটছে, তারপর আমাকে সুন্দর একটি জামা উপহার দিয়েছে। কিন্তু ওই যে ইহরামের কাপড় যেগুলো রয়েছে এগুলো সেলাইবিহীন যেই কাপড় পরিধান করা হয় ওটাকে বলা হয় ইহরাম। ইহরাম হচ্ছে মিকাত থেকে, নির্দিষ্ট স্থান থেকে সেলাইবিহীন কাপড় নিয়ত করে তালবিয়া সহকারে যে কাপড় পরিধান করা হয় ওটাকে বলা হয় ইহরাম। ওটাকে বলা হয় ইহরাম। এই ইহরাম পরিধান করা ফরজ। এই ইহরাম পরিধান করা কি ফরজ। 2 নম্বর রয়েছে আরাফায় অবস্থান করা। আরাফার ময়দানে 9 তারিখ 9 জিলহজ সূর্য যখন ঢলে পড়ে, তথা যখন জোহরের টাইম থেকে একটু ঢলে পড়ে, তখন থেকে 10 তারিখ সুবহে সাদেকের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে ওই আরাফার ময়দানের মধ্যে অবস্থান করতে হবে। ওই সময়টা হচ্ছে, ওই সময়ের মধ্যে ওই আরাফাতের ময়দানে অবস্থান করাটা হচ্ছে ফরজ। 3 নাম্বার হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। তাওয়াফে জিয়ারত করা, এখানে একটি কথা আছে, ওই যে বলছিলাম আপনি যখন আরাফার ময়দানে যাবেন, আরাফার ময়দান থেকে খুব দ্রুত আপনাকে মুজদালিফা হয়ে এই কাবা শরীফের চত্বরের মধ্যে চলে আসতে হবে, কারণ পরবর্তী 10 তারিখ যেটাকে আমরা হজের দিন বা কুরবানির দিন বলি, ওই 10 তারিখ আপনাকে ওই কাবা শরীফের চারিদিকে এসে তাওয়াফ করতে হবে। ওই তাওয়াফ করাটা হচ্ছে ফরজ। তাহলে আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর মধ্যে হজের ফরজ 3টি। একটা হচ্ছে ইহরাম পরিধান করা, একটা হচ্ছে আরাফার ময়দান অবস্থান করা, 3 নম্বরটা হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। যদি কোনো একজন ব্যক্তি এই 3টি থেকে কোনো একটি কাজ বাদ পড়ে দেয় তথা না করে, তাহলে ওই ব্যক্তির হজ সরাসরি বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ যখন করতে যাব তখন এই কাজগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।